হোক না লড়াই, লড়াই করে দেশ স্বাধীনতা হয়েছে, লড়াই করে ইন্ডিয়া পাকিস্তানের ভাগাভাগি হয়েছে, জওহরলাল নেহরু আর জিন্না। আবার একটা লড়াই হোক না মুর্শিদাবাদে, অসুবিধা কি আছে? হোক না লড়াই, আবার একবার লড়াই হবে এই মুর্শিদাবাদের মাটিতে। তার মানে হুমায়ুন কবির এটা বুঝিয়ে দিতে চাইছে যে মুর্শিদাবাদে 70% যে মুসলিম আছে, সেই 70% মুসলিম নিয়ে আবার এই দেশটাকে ভাগ করার একটা চক্রান্ত চালাচ্ছে। যার জন্য বলছে যে হোক না লড়াই এই মুর্শিদাবাদে, আমি সামনের সারিতে গিয়ে নেতৃত্ব দেব। তার মানে এটা 100% বোঝা যাচ্ছে যে যে সময় ভারত পাকিস্তান ভাগাভাগি হয়েছিল, মোহাম্মদ আলী জিন্নাহ এবং গান্ধীজির কথা যে বললেন, অরিজিনালে তো স্বাধীনতা দিয়েছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। গান্ধীর ওই সত্যাগ্রহ আন্দোলন আর ওই লবণ আন্দোলন, এইসব আন্দোলন নিয়ে তো আর স্বাধীন হয়নি। আন্দোলন করতে হয়েছে, করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তার জন্যই এই দেশটি স্বাধীন হয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে ঘুরতে পারছি, স্বাধীনভাবে বেঁচে থাকতে পারছি, স্বাধীন কাজ করতে পারছি। তো সেই ভারতবর্ষের একটা অংশ, একটা রাজ্যের একটা জেলা মুর্শিদাবাদ, সেই জেলাতে একজন বিধায়ক সে বলছে হোক না লড়াই, আবার হবে। তার মানে কি ভারতটাকে আবার ভাঙার জন্য একটা চক্রান্ত চালাচ্ছে। সেখানে বাবরি মসজিদ হবে। বাবরি মসজিদ, যে বাবর আমাদেরকে ইতিহাসে পড়ানো হয়েছে, যে বাবর এত নৃশংসভাবে নিজের পিতাকে হত্যা করেছে, নিজের পিতাকে হত্যা করেছে, নিজের ভাইয়ের চোখ উপড়ে দিয়েছে, সেই বাবরের নামে আবার মসজিদ তৈরি করবে, বাবরি মসজিদ। আর সেটাকে নেতৃত্ব দিবে হুমায়ুন কবির। একবার শুনে নি হুমায়ুন কবির পুরো ঘটনাটা কি বলছে। একই দিনে রাম মন্দির করার কথা ঘোষণা করছে। হ্যাঁ, মুর্শিদাবাদ সম্প্রীতির একটা জেলা। ও যে ঘোষণা করেছে তাকে বলুন। আমি 2012 সালের 24 সালের 12ই ডিসেম্বর ঘোষণা করেছি। সে গতকালকে পায়ে পা দিয়ে ঘোষণা করলে করবে, পাঙ্গাল হবে। কি বলছেন আপনি? আমার একা দায় নাকি এখানে শান্তি বজায় রাখার? হোক না লড়াই, লড়াই করে দেশ স্বাধীনতা হয়েছে, লড়াই করে ইন্ডিয়া পাকিস্তানের ভাগাভাগি হয়েছে, জওহরলাল নেহরু আর জিন্না। আবার একটা লড়াই হোক না মুর্শিদাবাদে, অসুবিধা কি আছে? হোক লড়াই, লড়াইয়ের ময়দানে আমি সামনের সারি থেকে, আমাদের নবী সাহেব লড়াই করে কোরআনকে প্রকাশ করে গিয়েছে, দিয়ে গিয়েছে মুসলমানদের কাছে। এবং বদরের যুদ্ধ হয়েছিল, কারবালার যুদ্ধ হয়েছিল নবী সাহেবের নেতৃত্বে। আমি বলছি, আমি হুমায়ুন কবির এই মসজিদ করার জন্য আমার জীবনের বিনিময়ে হলেও কোনো শক্তি থাকবে না যে আমাকে বেলডাঙ্গাতে মসজিদ করা থেকে বিরত করে। কোনো শক্তি থাকবে না। যার ক্ষমতা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আমি চ্যালেঞ্জ করেই জীবনে বেঁচে আছি, চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি। শুধু আমার দায়িত্ব লন্ডনের দেখা, যারা বলছে তাদেরকে বিরত করুক। আমি তো 12/12/2024 কলকাতায় এতে বলেছি যে আমি 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদের শিলান্যাস করব। তাহলে কেউ সম্পাদনা ডাকছে, কেউ কালা দিবস করছে, কেউ অন্য কিছু করছে। আমার বলেছি 1 বছর আগে থেকে। আমাকে কেউ বা কাহারা, আমি নাম করছি না, আমাকে অত্যন্ত বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে বিরত করার চেষ্টা, যে আমি বলেছি ইম্পসিবল। আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই বাই করে দেবো, কিন্তু এই জায়গাটা থেকে আমি কোনো মতে কিছু হটছি না, হটবো না। যদি কেউ আমাকে বলপ্রয়োগ করে, শক্তি দেখায়, আমি শক্তির সঙ্গে মোকাবেলা করে লড়বো। বললাম তো 2 লাখ লোক বলেছি, 4 লাখ লোক বাড়াবো। যে আসুক না, কে আসবে আমার সামনে দাঁড়ায়। আপনাদের মনে আছে কি না জানি না, আমাদের এমনিতেই হিন্দুদের বা বাঙালিদের বা পশ্চিমবঙ্গের লোকের স্মৃতিশক্তি অনেকটা কম। মুর্শিদাবাদে যখন ইলেকশন হয়েছিল, মানে পশ্চিমবাংলায় সব জায়গায় যখন ইলেকশন হয়েছিল, তখন মুর্শিদাবাদে একটা মঞ্চ থেকে বলেছিল যে আমরা 70% ওরা 30%, এই 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। এই কথাটা এই হুমায়ুন কবির বলছিল। সে একটা জাতির একটা শক্তি দেখাতে চাইছে। এটা পশ্চিমবঙ্গ বা এটা ভারতবর্ষ সকলে যে সমন্বয় থাকবে সেটা বলেনি, নিজের জাতির একটা গৌরব দেখাতে চাইছে যে আমরা 70%, ওরা 30%,
কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো যদি অন্য কোনো জায়গায় ভোট দেয়। সেই হুমায়ুন কবির আবার সেই বিভেদ যেটা ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ওই মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে আমাদের ভারতের যে একটা চুক্তি হয়েছিল, তখন ভারতকে ভাগ করা হয়েছিল, যখন নেতাজি সুভাষচন্দ্র বসু সেই ভারতবর্ষ স্বাধীনতাকে নেতৃত্ব দিয়েছিল, তার দৌলতে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এবং হুমায়ুন কবির এখন পুনরায় এই পশ্চিমবাংলাটাকে আবার ভাগ করার জন্য, যাতে পশ্চিমবাংলাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলাটাকে ভাগ করে কেটে বাংলাদেশের সাথে যুক্ত করার একটা পরিকল্পনা নিচ্ছে হুমায়ুন কবির। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।